অবসর নিয়েছেন ১৫ বছর আগে, সেই ২০০৯ সালে। তবে অবসরের ১.৫ দশক পর হঠাৎ করেই আলোচনায় বিখ্যাত আম্পায়ার স্টিভ বাকনর। হুট করেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে উঠেছেন ক্যারিবীয় এই ভদ্রলোক। কিন্তু এত বছর পর হঠাৎ কেন তিনি আলোচনায়? আসলে রহস্যটা কি, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। মূলত নিজের কৃতকর্মের কারণেই অবসরের ১৫ বছর পর নতুন করে আবারও আলোচনায় বাকনর। তবে সেটা বর্তমানের নয়, অতীতে তিনি যা করেছিলেন তা নতুন করে সামনে এনেছেন ভারতের সাবেক ক্রিকেটার সচিন টেন্ডুলকর। বাকনরের সেই কাজের সঙ্গে যে টেন্ডুলকর নিজেই জড়িত ছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সচিন টেন্ডুলকর একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ব্যাটিং করার স্টাইলে দাঁড়িয়েছিলেন তিনি। তার পেছনে ছিল ৩টি বড় গাছ। এমন ছবি পোস্ট করে টেন্ডুলকর ক্যাপশনে লিখেছেন, কেউ অনুমান করতে পারেন কোন আম্পায়ার স্টাম্পকে এত বড় মনে করতেন? এমন ছবি পোস্ট করার পর কমেন্ট বক্সে শুধুই বাকনর। কেউ সরাসরি তার নাম বলছেন, আবার কেউ তো আলোচিত এক ঘটনার ভিডিও দিয়েছেন। সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া লিখেছেন, একটা নাম কত স্মৃতি। বাকনর সব সময়ই এটাকে আকর্ষণীয় করেছে। সচিন টেন্ডুলকর কেন এমন ছবি পোস্ট করেছেন, আর এই পোস্টে বাকনরের নামটাই বা কেন আসছে, এটা জানতে হলে ফিরে যেতে হবে সেই ২০০৩ সালে। ব্রিসবেনের গ্যাভায় একটি ম্যাচে ব্যাট করছিলেন সচিন। তখন জেসন গিলেম্পির বল গিয়ে লাগে টেন্ডুলকরের প্যাডে। তবে বলটি বেশ উপরে উঠেছিল, স্পষ্ট বোঝা যাচ্ছিল বল স্টাম্পের ওপর দিয়ে যাবে। তবে গিলেম্পি আবেদন করার পর কিছুটা সময় নিয়ে তর্জনী তুলে দেন বাকনর। ওই ঘটনাকে তখনই ভয়ানক সিদ্ধান্ত বলেছিলেন ধারাভাষ্যকার টনি গ্রেগ। সেই ইনিংসে ৩ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফিরেছিলেন টেন্ডুলকর। এরপর আরও একবার সচিনকে ভুল আউট দিয়েছিলেন বাকনর। ২০০৫ সালে কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের আব্দুল রাজ্জাকের বলে টেন্ডুলকরকে কট বিহাইন্ড দিয়েছিলেন এই আম্পায়ার। দুটি ঘটনাই ছিল টেস্টে। আম্পায়ার বাকনরও পরে তা স্বীকার করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ২০ বছর। ১২৮ টেস্ট ও ১৮১ ওয়ান ডে ম্যাচে তিনি আম্পায়ারিং করেছেন। এই জগতে তিনি ছিলেন বিখ্যাত। ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ৫টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করেছেন স্টিভ বাকনর। এদিকে দেশের বাইরে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজে নিয়মিতই সফর করে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডে ২০২২ সালে একটি টেস্ট জিতলেও শেষ ১০ বছরে ক্যারিবিয়ানে ৩টি সফরে কোনো জয় বা ড্র নেই টাইগারদের। এবার চতুর্থ সফর করছে বাংলাদেশ। পরিসংখ্যান এক পেশে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের কোচ আন্দ্রে কোহলি আশা করছেন এবার লড়াই জমতে পারে ২ ম্যাচের টেস্ট সিরিজে। আগামী শুক্রবার ২ দলের টেস্ট সিরিজ শুরু হবে অ্যান্টিগায়। আর ৩০ নভেম্বর জামাইকায় শুরু দ্বিতীয় টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সবশেষ ২ সফরেও প্রথম টেস্ট ছিল অ্যান্টিগায়। সাকিব আল হাসানের নেতৃত্বে ২০১৮ সালে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ২০১৯ সালে ২০২২ সালে হেরেছিল ৭ উইকেটে। ২০১৮ সালে প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরের বার প্রথম ইনিংসের রান ছিল ১০৩। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।